Welcome everyone to my YouTube channel. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরবি ভাষা শিক্ষার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তো চলুন দেরি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি। তো আজকের প্রথম বাক্য হচ্ছে, আমি কোনো কিছুই করতে পারবো না। আমি কোনো কিছুই করতে পারবো না। এটার আরবিতে এভাবে বলবেন, আনা মা ইকদার আইয়ি শাই সৌই, বা এভাবে বলতে পারেন, আনা আইয়ি শাই মা ইকদার সৌই। আমি কোনো কিছুই করতে পারবো না। এটার আরবি হচ্ছে আনা মা ইকদার আইয়ি শাই সৌই, বা আনা আইয়ি শাই মা ইকদার সৌই। তো এখানে আনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি, আর মা ইকদার এটার বাংলা অর্থ হচ্ছে পারবো না। আর আইয়েশাই বা আইয়ুশাই এটার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছুই, বা যে কোনো কিছুই, বা যে কোনো। সাউই শব্দের বাংলা অর্থ হচ্ছে করা বা করব বা করতে। আমি কোনো কিছুই করতে পারবো না। আরবি হচ্ছে আনা মা ইকদার আইয়েশাই সাউই, বা আনা আইয়েশাই মা ইকদার সাউই। তারপরের বাক্য হচ্ছে, আমি কোনো কিছুই জানি না। আল্লাহর কসম আমি জানি না। প্রথম যে বাক্যটা রয়েছে, আমি কোনো কিছুই জানি না, এটার আরবি হচ্ছে আনা আইয়েশাই মাফি মালুম। আনা আইয়েশাই মাফি মালুম। তারপরের বাক্য হচ্ছে, আল্লাহর কসম আমি জানি না। আল্লাহর কসম আমি জানি না, এটার আরবি হচ্ছে ওয়াল্লাহি আনা মাফি মালুম। ওয়াল্লাহি আনা মাফি মালুম। তো এখানে আনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি, আইয়ি সেই শব্দের বাংলা অর্থ হচ্ছে কোনো কিছুই বা যে কোনো কিছু। মাফি মালুম শব্দের বাংলা অর্থ হচ্ছে জানি না। আর ওয়াল্লাহি শব্দের বাংলা অর্থ হচ্ছে ওয়াল্লাহি, এটার বাংলা অর্থ হচ্ছে আল্লাহর কসম। তো আনা আইয়ি শাই মাফি মালুম এটার মানে হচ্ছে আমি কোনো কিছুই জানি না। আর ওয়াল্লাহি আনা মাফি মালুম এটার মানে হচ্ছে আল্লাহর কসম আমি জানি না। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি শব্দগুলো সঠিকভাবে শিখতে পারেন, তো আপনারা যে কোনো বাক্য তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে। তারপরের বাক্য হচ্ছে, তুমি চুপ করে থাকো, বা তুমি চুপ করো, কোনো কথা বলবা না। এখানে প্রথম বাক্য হচ্ছে তুমি চুপ করে থাকো বা তুমি চুপ করো, এটার আরবি হচ্ছে ইনতা উসকুত। ইনতা উসকুত এটার মানে হচ্ছে তুমি চুপ করে থাকো বা তুমি চুপ করো। তারপরের বাক্য হচ্ছে কোনো কথা বলবা না, এটার আরবি হচ্ছে ইনতা আইয়িশাই মাফি কালাম। ইনতা আইয়িশাই মাফি কালাম। তুমি চুপ করে থাকো বা তুমি চুপ করো, এটার আরবি হচ্ছে ইনতা উসকুত। আর কোনো কথা বলবা না, এটার আরবি হচ্ছে ইনতা আইয়িশাই মাফি কালাম। ইনতা শব্দের বাংলা অর্থ হচ্ছে তুমি, আর উসকুত শব্দের বাংলা অর্থ হচ্ছে চুপ থাকো বা চুপ করো। আর আইয়িশাই, এখানে আইয়িশাই শব্দের বাংলা অর্থ হচ্ছে কোনো। আর মাফি কালাম শব্দের বাংলা অর্থ হচ্ছে কথা বলবো না। তারপরের বাক্য হচ্ছে আমি কোনো কিছুই শুনবো না। আমি কোনো কিছুই শুনবো না, এটার আরবি হচ্ছে আনা মা ইসমা আইয়িশাই কালাম। আনা মা ইসমা আইয়িশাই কালাম। এখানে আনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি, মা ইসমা এটার বাংলা অর্থ হচ্ছে শুনবো না বা শুনি নাই, দুইটা হবে। মা ইসমা শব্দের বাংলা অর্থ হচ্ছে শুনবো না বা শুনি নাই। আইয়িশাই কালাম, আইয়িশাই শব্দের বাংলা অর্থ হচ্ছে কোনো কিছুই বা যে কোনো কিছু। আর কালাম শব্দের বাংলা অর্থ হচ্ছে কথা। আনা মা ইসমা আইয়িশাই কালাম, এটার বাংলা হচ্ছে আমি কোনো কিছুই শুনবো না। তারপরের বাক্য হচ্ছে আমি তোমার কথা শুনি নাই। আমি তোমার কথা শুনি নাই, এটার আরবি হচ্ছে আনা মা ইসমা কালামিনতা। আনা মা ইসমা কালামিনতা। এখানে আনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি, মা ইসমা শব্দের বাংলা অর্থ হচ্ছে
শুনি নাই বা শুনবো না। আর কালাম মানে হচ্ছে কথা, আর ইনতা অর্থ হচ্ছে তুই বা তোমার। আনা মা ইসমা কালাম ইনতা, এটার মানে হচ্ছে আমি তোমার কথা শুনি নাই। তারপরের বাক্য হচ্ছে আমি তোমার কথা কেন শুনব। আমি তোমার কথা কেন শুনব, এটার আরবি হচ্ছে আনা লেশ ইসমা কালামিনতা। আনা লেশ ইসমা কালামিনতা। আনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি, লেশ শব্দের বাংলা অর্থ হচ্ছে কেন, ইসমা শব্দের বাংলা অর্থ হচ্ছে শুনব বা শোনো বা শোনা, কালাম অর্থ হচ্ছে কথা, ইনতা মানে তুমি বা তোমার। আনা লেশ ইসমা কালাম ইনতা মানে হচ্ছে আমি তোমার কথা কেন শুনব। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির নিচে লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।